ফ্ল্যাশব্যাক। গুড ইভিনিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 12 তারিখ, মানে আজকে আমাদের কাজের জায়গায় লাস্ট দিন। 13-14 দুদিন আমাদের ছুটি থাকবে। তো এখন আমি যাবো হচ্ছে কিছু কেনাকাটি করতে, মা আসছে গড়িয়াতে, আর আমরা এখানে সবাই মিলে একটু আবির খেলবো। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো পুরোটা দেখতে থাকো। মাথাতেই দেওয়া হবে, করিস না, মাথায় চুল সেট ফেট করিস না কিছু। দেবো আজকে তোকে আবিরে স্নান করিয়ে কে গেছে তাড়াতাড়ি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তুই ये প্যান্ট পরতে আমি কি ক্যামেরাটি চালিয়ে দিয়েছি? তোর এই সুন্দর চুলটাকে আমি দেবো আবির। চুলে কেউ দেবে না, হ্যাঁ মাথায় না। তাহলে যে যাতে চুল বারণ করে তাদের চুলেই দেবো আজকে। তাহলে আমার চুলে দিও বেশি চুল। মাকে দিয়ে কি এই আজকে আবার শ্যাম্পু করেছে রানী দি, রাত্রে গিয়ে শ্যাম্পু করতে হবে আবার। করবে কি আছে বাবা, একদিনই তো শ্যাম্পু করবে, সবসময় বারবার করছে। A few moments later. গেট ফেট তালা দিয়ে নি আমরা। আমি আছি যাবো যতক্ষণ তোমার গায়ে এক ফোঁটা আবির লাগবে দেবো না। কত টাকা করে নিয়েছে আবির? 50 টাকা 10 টাকা করে। 10 টাকা করে? আমি বললাম না এগুলো 10 টাকা করে পাবি। এই রঙ এই বন্ধ কর, দাঁড়া, সব বন্ধ করেছিস? প্যান্টি ফ্যান্টি রানী দি বন্ধ করেছো? তালা মার। আসতে হবে। হ্যাঁ আমি শান্তি মনে দাঁড়াবো। দাঁড়া আমরা দাঁড়া, আমি ছেলেদের মুখে হাতে না ব্যাগটা একটু রাখি, কিন্তু আমার সুচি সাইকেলে ব্যাগটা রাখবো। তো সাইকেল পড়ে যাবে না তো ভাই? সব সব ঢেলেই যাবে, আর আপা বানিয়ে দিতে হবে এই করে। 50 টাকা তো রোজ। কি করছিস জানো? আরে লুজ প্যাকেট বানিয়ে বিক্রি করছে এইগুলো 10 টাকা করে। সুজয় একটু ক্যামেরাটা ধরো এইভাবে। হ্যাঁ ছেলে তো বেশি কিছু করছে। বেশি কিছু করলে কি করবে? ভালোভাবে সোজাভাবে ক্যামেরা ধরো। এখন আমি গেটের তালা দিচ্ছি কিন্তু আমার এদিকে গেল না, তালা রানী দি হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি দিওয়ালি। এখানে অন্ধকার আসবে, ওই মুখে আসবে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আরেকটু দাও না তাহলে। হোলি রানী দি। ফোন দাও। ফোনের ক্যামেরা শুধু বাদ দি, ক্যামেরাটা ঝেড়ে না। দাও দাও চাবিটা ধরো। চাবিটা কার কাছে দেবো? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ না না ঠিকই। ভাই রাত লাগিস না। যারা যারা চুল নিয়ে কথা বলেছিল চুলে দেবে না, তাদের চুলেই বেশি দেওয়া হয়েছে। ভাই সুজয় মনে হচ্ছে কারেন্ট শট খেয়েছে, সুজয় মনে হচ্ছে কারেন্ট শট খেয়েছে। চলো আমি সেলফি তুলতে ওর হাতে দাও না ফোনটা।
এই সাইডে চলে এসো। ভাই ঝাড়িস না, তাহলে লোকে বুঝতেই পারো মাছ কিনবো তো। নে দাঁড়া দাঁড়া, আমি কোথায়? ফাইনালি আমাদের তো আবির খেলা ডান। আমরা এখন যে যার মতো যে যার বাড়ির দিকে রওনা দেব। তো আর আমি যাব হচ্ছে গড়িয়া মন্দির, বিকজ মা ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। তো এখন আমি যাব, একটু কালকের জন্য একটু বাজার করব, আর হচ্ছে মা কিছু জিনিস কিনবে, তো সেটা কিনবো। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার অবস্থাটা দেখো, জাস্ট মানে একেবারে রেনবো কালার হয়ে গেছে, মানে আমার মাথায় হচ্ছে রেনবোর সব রং আমার মাথাতে, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি গড়িয়া মোড়ে চলে এসেছি, এখন মার অপেক্ষা করছি, মানে গড়িয়া বড় বাজারের দিকে যাব। তো মা আসছে, তো গিয়ে কিছু মাছ কিনবো, লাইক চিংড়ি মাছ। তো আমার খুব চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারি খাবো ইচ্ছে হয়েছে, তো সেই মাছটাই কিনতে যাচ্ছি। তো চলো আমি বাজারের দিকে এখন যাই। আর মা আসছে ওই দিক থেকে, মানে মা গেছিল সীতারা মন্দির, তো মা ওই দিক থেকে আসছে আর আমি এদিক থেকে যাচ্ছি। চলো দেখা হচ্ছে মায়ের সাথে। এইটাতে না ওইটাতে, চলো ঢোকো, কোনটাতে ঢুকবো? তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার 13-14 ছুটি, তো আমি 13 তারিখ ভাবছি একটু চিংড়ি মাছের মালাইকারি করবো ভেবেছি। তো ওই জন্য চিংড়ি মাছ কিনতেই এসেছি। তো চলো চিংড়ি মাছের দাম কত করে চলছে সেটা একবার শুনে নিই। চিংড়ি চিংড়ি আছে 1400 আছে 1600 আছে, নিচের গুলো নিচেরগুলো 600 টাকা 700 টাকা। ওই সাইজগুলো ওগুলো 700 টাকা। 70 টাকা সব। কত নেবে? চালা 60 টাকা। মাছ কিনতে কত বড় নিবে তো মটন হয়ে যাবে। কত বড় নিতে খাবো, অত বড় নিতে ওইগুলোই নয়, ছোটগুলো 700 বললে? না, কতটা নেবে? অনেকগুলোই তো নেবে, পাচ্ছি অনেকগুলোই কিনবে। খোলা চালালে একটু হাঁস দিয়ে আরো বাপরে বাপ, দেখলে মানে 1200-1000 চিংড়ি মাছের দাম যেন মটনের দামের সমান, মানে কোনো পার্থক্য নেই মটনের দামের সঙ্গে চিংড়ি মাছের দাম। তাই হোক, খুব একটা বেশি কিনিনি, আমরা এখানে 500 মতো চিংড়ি মাছ কিনেছি, নেহাত খেতে ইচ্ছে হয়েছে তাই, নয়তো এত টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে মালাইকারি আমি তো খেতাম না, এর থেকে 1 কিলো মাটন কিনে খেতাম। যাই হোক, মোটামুটি চিংড়ি মাছটা কেনা হয়ে গেছে আমাদের। এবার যাব হচ্ছে ওই গড়িয়ার দিকে, মানে হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, 5 নম্বর বাস স্ট্যান্ডের দিকে। ওখানে গিয়ে কিছু জিনিস কিনবো, আর যদি একটু দেখি, যদি একটু নারকেল পেয়ে যাই তো খুব ভালো। আমি প্রথমে ভেবেছিলাম কোকোনাট মিল্ক দিয়ে করব, কিন্তু এটার থেকে বেশি ভালো হয় যদি নারকেলের থেকে অরিজিনাল দুধটাকে বার করে নিয়ে করা হয়, তাহলে জিনিসটা আরো বেশি টেস্টি হয়। চলো দেখি পাই কিনা। আর এমনিও 2 দিন পরে দোল, তো রাস্তাঘাটে প্রচুর ভিড়, প্রচুর লোকের আনাগোনা, তার মধ্যে হচ্ছে এত সব দোকান, রং বেরঙের রঙের দোকান খুলে বসেছে, মানে যাদের রঙের দোকান ছিল না কোনোদিন তারাও রঙের দোকান খুলে গড়িয়া মোড়ে বসে গেছে। দেখেছো কত রং, ভীষণ ভালো লাগে এই রং। চলো দেখি, দেখতে দেখতে আমরা নারকেলটাও পেয়ে গেছি। নারকেল কত? 50, একটা 50। নারকেলের সিজন না তো, নারকেলের
কোনটা নেবো মা, যে কোনো একটা? একই ব্যাপার, 20 টাকা হয়েছে। 40 টাকা হবে না কেন গো, এত দাম নারকেলের? ডাবের দাম 70 টাকা। মানুষ নারকেল খাবে না গো, 50 টাকা এত দাম? শীতের সময় নারকেল দাম, কালের সময় নারকেলের দাম। এটা ঠিক আছে হ্যাঁ, ওইটা নাকি দেখবে? তুমি দেখো, আমাকে দাও, আমি ধরি, তুমি দেখো। হ্যাঁ, টুকরা টুকরা থাকবে না তো ভিতরে? না ওইটা একটা 10 টাকা পিস। বাপরে বাপ, দেখলে কাকুর কাছে নারকেলের কি দাম? শুধু কাকুর কাছে কেন বলবো, কাকুর দোষ দিয়ে লাভ নেই, নারকেলের দামই চলছে এরকম, মিনিমাম 50 টাকার নিচে নারকেল পাওয়া যায় না। পিঠে পুলি উৎসব কবে চলে গেছে বলো, কিন্তু নারকেলের দাম আজও কমেনি। আর এখন গরম পড়ছে, নতুন নতুন ডাবের দাম তো আকাশ ছোঁয়ায় থাকবে, ডাবের দামও এখন কম পাবে না। আর ডাবের জল খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার মতো উপায় নেই, এত দাম ডাবের। আর এখানে অনেকগুলো ব্যাগ হাতে হয়ে যাওয়ার কারণে মাকে আমি বললাম যে তোমার কাছে বড় ব্যাগটা যেটা আছে সেটা বার করো, বার করে প্রতিটা বাজার একটা ব্যাগে ঢুকিয়ে নাও, তাহলে কি হবে, যেহেতু রাস্তায় এত ভিড়, তো গড়িয়া মোড়ে এমনি গড়িয়া মোড় সবসময় জমজমাট থাকে। তারপরে এই টাইমে যেহেতু অকেশন, সামনে একটা দোল উৎসব আছে, তো তাই জন্য গড়িয়া মোড় আরও জমজমাট, মানে আরও লোকের ভিড়, কাতারে কাতারে লোক, মানে যেন হচ্ছে পুজো লেগেছে এরকম একটা, মানে কিছু একটা ফেস্টিভ্যাল হলেই হলো, বাঙালিরা সবাই তখন গড়িয়া মোড়ে থাকবে, মানে কিছু একটা ফেস্টিভ্যাল আসার আগের দিন, তখন সব বাঙালিদের তোমরা গড়িয়া মোড়ে দেখতে পাবে। তো এখানে আমি কিছু প্লাজো মার জন্য দেখছিলাম, কিন্তু এখানে যে প্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মতো পরার জন্য, সেগুলো মাদের জন্য পরার মতো নয়, ওই জন্য মায়ের ঠিক পছন্দ হয়নি। এখন আমি যাচ্ছি ওইদিকে, আর একটা দাদার দোকান আছে আমার দোকানের গলিটার ঠিক উল্টো দিকে, এখন যাচ্ছি ওনার দোকানে নিয়ে যাচ্ছি। ওনার দোকানে খুব ভালো ভালো কালেকশন আছে, প্লাজো বলো, কুর্তি বলো, সব কিছুরই। তো ওনার দোকানেই মাকে এখন নিয়ে যাচ্ছি, দেখা যাক মা কি পছন্দ করে, মা কি কেনে। এখন আমরা যাচ্ছি দাদার দোকানে, কিন্তু দেখো দাদার দোকানে প্রচুর ভিড়, মানে লোকের এত ভিড়। আগের দিন আমি গেছিলাম একটা কুর্তি কিনতে, তো এত ভিড় ছিল দাদার দোকানে, আজকেও আমি যাচ্ছি মাকে নিয়ে, সেম তোমরা সেম ভিড় দেখো, একটুও ডিফারেন্স থাকে না। দাদার দোকানে সন্ধ্যাবেলা করে যখনই যাওয়া হয় তখনই এত ভিড় থাকে যে যে কুর্তি কিনবে শুধু সেই ভিতরে ঢুকে দেখতে পারবে, ফ্যামিলির কেউ গেলে সে সাথে আর ঢুকে দেখতে পারবে না, কারণ আদার্স কাস্টমাররাও দাঁড়িয়ে থাকে দোকানের মধ্যে, না বেকার গিয়ে ভিড় করা হবে। তো এখানে মা ঢুকেছে দোকানের মধ্যে, তো দেখা যাক মা পছন্দ করুক। আর দেখো প্রচুর কালেকশন থাকে এখানে, প্রচুর, আর খুব রিজনেবল দামেও পাওয়া যায়, এত কম দামে, মানে গড়িয়ার এইসব দোকানগুলো ছাড়া এত কম দামে কুর্তি বোধহয় কোথাও পাওয়া যাবে না। তো এই জন্য আমার এই দোকানগুলোতে এত ভালো লাগে, আর রেগুলার বেসিসে সব কিছুর জন্য খুব পারফেক্ট থাকে এই দোকানগুলো, তোমরা রেগুলার বেসিসের জন্য প্রচুর জিনিস এখান থেকে কেনা যেতে পারে। শার্টটা দেখো না, যেটা খুশি যেটা খুশি তুমি করো, আরো আছে তুমি বলে দেখো, দেখো এটা দেখো, আরো দাও তুমি, আরো না একদম এই প্রিন্টটা ভালো লাগছে, ভালো লাগবে, এটা আমাদেরই ভালো ভালো লাগছে না প্রিন্টটা? এটা জঙ্গলি জঙ্গলি নোংরা হলে এটা বোঝা যাবে না। ওই প্রিন্টটা ভালো, মাত্র সব আমার সাথে পড়তে পারবে। আমি একেবারে কটন তো আমি 100 টাকা ওখানে আমার কোনো লাভের দোকানের ওই বাচ্চাটাকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, মানে বাচ্চাটা বলছে যে এই শার্টটা দিন, প্লাস আবার জিজ্ঞেস করছে যেটা কটনের শার্ট কিনা, মানে এখনকার বাচ্চারা সত্যি খুব বোঝে, মানে এটা দেখে আমি জাস্ট একটু অবাকই হলাম। কিন্তু আমার তো অবাক হয়ে লাভ নেই, এখন আমার মার কেনাকাটিটা হয়ে গেছে, মানে যেটা মা কিনতে এসেছিল ওটা কেনা কমপ্লিট। এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস আসবে, উঠে আমরা বাড়ির দিকে রওনা হব। আর বাসটা চলেও এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম পিছনের বাসটার জন্য, তো কন্ডাক্টর আমাকে বললেন পিছনের বাসটাতে সিট নেই, মানে বেশি দূর যাবে না। তো চলো এই বাসটাতে উঠি, বাস থেকে নেমে দেখা হচ্ছে। তোমার মুখটা এত সুন্দর, আর আমার মুখটা দেখো।
দেখছি তো পুরো কালি ভূত, রঙে ভূত। তো আমি আর মা এখন বাস থেকে নেমে গেছি, নেমে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। অটোতে করে আসা যেত, কিন্তু যেহেতু কিছুটা রাস্তা, আর যেহেতু দুজন মানুষ আছি, আর দুজন থাকলে দেখবে রাস্তা হচ্ছে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা চলে যাওয়া যায়, একা হাঁটতে খুব বোর লাগে, কিন্তু দুজন থাকলে হাঁটা যায়। তো আমি আমার এখন হাঁটা শুরু করে দিয়েছি বাড়ির দিকে, আর এই গল্প করতে করতে কিছুটা পথ পৌঁছে যাব। আমার মুখটা দেখো পুরো রঙে, মানে চেনা যাচ্ছে না আমাকে, তাও আরও রং ছিল, আমি তো তাও ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, নয়তো এর থেকেও বাজে রং ছিল। বাসে যদি আমাকে উঠতে না দেয়, ওই জন্য আমি কিছুটা রং ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। তুমি মজা পেয়েছো? আমার গাল থেকে তোমার গালে একটু রং লাগিয়ে দিই না, চল লাগিয়ে দিই মা। চলো আমি বাড়ি চলে এসেছি, যাই ফ্রেশ হই, মুখটা ধুই। পুরো মুখটা তো পুরো ইয়ো ইয়ো হয়ে আছে, ইয়ো ইয়ো। মজা এসছে আমার, ভালো আছে খুব মজা এসছে। আচ্ছা চলো আজকের ভিডিওটা আমার তো মাখিছিস দাঁড়ে দেখি দেখি। বাবা দাঁড়িয়ে টাড়িয়ে এলাম আমি। কি হয়েছে, আর আমি যে এই অবস্থায় আসছি আর লজ্জা করছে না? আমার মুখটা দেখো পুরো হনুমানের মতো লাল লাল, সিটে বসতে পারছিলাম না, আমি বসলে হাওয়াতে যদি আবির উড়ে চলে যায় লোকের মাথায় বাসে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হোলিটাকে মজা করে কাটিও, কিন্তু খুব সাবধানে কাটিও। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলো না। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। মাটা ও দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বলো টাটা বাই বাই। বলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। দেখা হচ্ছে পরে একটা ব্লগ। টাটা বাই বাই। টাটা।